নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস 4 যে মুভি আসতে চলেছে সেটাতে কি জাদু ফিরবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আজ আমরা কথা বলবো ভারতীয় সিনেমার সবথেকে আইকনিক সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ক্রিসের নিয়ে। ক্রিস 4 আসতে চলেছে, আর সবথেকে বড় প্রশ্ন, আমাদের প্রিয় এলিয়েন জাদু কি ফিরছে? কোই মিল গিয়ার সেই নীল জাদুকরী চরিত্রটি কি আবার বড় পর্দায় দেখা যাবে? চলুন গভীরভাবে ডুব দেওয়া যাক এবং জেনে নেওয়া যাক সব তথ্য। যদি আপনি ক্রিসের ফ্যান হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটু ফ্ল্যাশব্যাকে যাই। 2003 সালে মুক্তি পায় কোই মিল গিয়া, যেখানে আমরা প্রথমে দেখি জাদুকে। এই ছোট্ট নীল এলিয়েনটি রোহিত মেহরা অর্থাৎ ঋত্বিক রোশনের জীবনে জাদু ছড়িয়ে দিয়েছিল, এবং সেই বিভিন্ন ধরনের জাদু করতে পারতো। এক কথায় বাচ্চাদের ক্ষেত্রে যেটা খুব প্রিয় বলে তখন ছিল, বাচ্চাদের বা বড়দের বা বুড়োদের বলতে পারেন, তখন সবার ক্ষেত্রেই প্রিয় ছিল। জাদুর সানলাইট থেকে শক্তি পাওয়া এবং রোহিতের সঙ্গে বন্ধুত্ব আমাদের সবার মনে গেঁথে গেছে। কিন্তু ক্রিস এবং ক্রিস 3-তে জাদু দেখা যায়নি। তাই ফ্যানদের মনে একটাই প্রশ্ন, ক্রিস 4-এ কি জাদু ফিরবে? এখন আসি মূল আলোচনায়। গত কয়েক বছর ধরে ক্রিস 4-এর জাদু ফিরে আসার গুজব চলছে। 2021 সালে একটি রিপোর্টে দেখা যায় যে ক্রিস 4-এ জাদু ফিরছে এবং এই ফ্র্যাঞ্চাইজির টাইম ট্রাভেল ধারণা নিয়ে কাজ করবে। এমনকি ঋত্বিক রোশন নিজেও একবার ক্রিপ্টিকভাবে বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ক্যান ডু উইথ সাম জাদু নাও। এটা কিসের ইঙ্গিত ছিল? না, এটা সত্যিকারের কোনো ইঙ্গিত ছিল? 2025 সালে এপ্রিলে একটি রিপোর্টে আবার নিশ্চিত করে যে জাদু 23 বছর পর ক্রিস 4-এ ফিরছে, এবং এই ছবিটি ঋত্বিক রোশন নিজে পরিচালনা করবেন, যেটা আমরা আগের ভিডিওতেও জানিয়েছি। যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে। তবে রাকেশ রোশন, যিনি এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজক এবং আগের ছবিগুলোর পরিচালক, তিনি বারবার বলেছেন, আমি কিছু প্রকাশ করব না, স্ক্রিপ্ট রেডি, কিন্তু গুজবের উপর ভরসা করবেন না। এই রহস্য কিন্তু আমাদের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। এবার একটু কল্পনা করা যাক, যদি জাদু ফিরে আসে তাহলে কিভাবে ফিরবে? ক্রিস 4-এর টাইম ট্রাভেল একটি বড় থিম হতে পারে, যেমন বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, এবং ক্রিসে আমরা দেখেছিলাম রোহিত মেহরা একটি টাইম ট্রাভেল মেশিন তৈরি করেছিলেন। হতে পারে এই মেশিন ব্যবহার করে ক্রিস অতীতে ফিরে যাবে, সেখানে জাদুর সঙ্গে তার দেখা হবে। অন্য একটি সম্ভাবনা হলো জাদু তার গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসতে পারে। ওই মিলিগার জাদু কিভাবে এসেছিল সেটা দেখেছিলাম। হয়তো ক্রিস 4-এ আমরা জাদুর বাড়ি বা তার বন্ধুদের দেখতে পাবো। আরও একটি থিওরি হলো, জাদু ক্রিসকে নতুন কোনো শক্তি বা মিশন দেবে যা ছবির প্লটকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ভিএফএক্স এখন অনেক উন্নত। 2003-এর জাদু ছিল সিম্পল, এখন হলিউড লেভেলের ভিএফএক্স দিয়ে জাদুকে আরও দুর্দান্ত দেখানো সম্ভব। ক্রিস 4-এর বাজেট নাকি 700 কোটি টাকা, এটা সম্ভাব্য কিন্তু। তাই এটা হবে ভারতীয় সিনেমার সবথেকে বড় সুপারহিরো ফিল্ম এবং এক্সপেন্সিভ ফিল্ম বলা যেতে। এবং এক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে আদিত্য চোপড়া নাকি এটা প্রডিউস করতে পারেন, অর্থাৎ যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া আপনারা জানেন। একদম সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি মুভি হবে। এবং বাজেটের প্রথম ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, যেটা আমরা বিভিন্ন রিপোর্টে শুনেছি বা বিভিন্ন ধরনের ইন্টারভিউতে শুনেছি। মানে খুব বড় বাজেট একটা ফিল্ম আসতে চলছে রাকেশ রোশনের ক্ষেত্রে, সেটা পুরোটা অ্যাফোর্ড করা হয়তো সম্ভব হবে না। সেই জন্য হয়তো আদিত্য চোপড়ার সাথে হাত মিলিয়েছেন, এবং সেক্ষেত্রে দেখা যাক এখন কি হতে চলেছে। আপনারা জানেন যে ফিল্ম ক্রাফট ইন্ডিয়া যে প্রোডাকশন হাউস, সেটা হচ্ছে রাকেশ রোশন, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মুভি দেখেছি। সেটা আপনারা কি কি মুভি দেখেছেন এই প্রোডাকশনের, অবশ্যই সেটা লিখতে পারেন। তো জাদু ছাড়াও ক্রিস 4-এ অনেক কিছু ঘটছে। ঋত্বিক রোশন শুধু ক্রিসের ভূমিকা নয়, এই ছবির পরিচালকও হবেন। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়া মেহরার চরিত্রে ফিরতে পারেন। ছবি প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস, যেটা বললাম, এবং তাই আমরা একটি গ্লোবাল লেভেলের সুপারহিরো ফিল্ম আশা করতে পারি। শুটিং যেটা শুরু হবে 2026-এর প্রথম দিকে এবং মুক্তি পেতে পারে 2027 বা 28 সালে। এছাড়া রিপোর্ট বলছে ছবিতে নতুন ভিলেন, হাই অকটেন অ্যাকশন এবং সম্ভবত মাল্টিভার্স কনসেপ্ট থাকতে পারে। তাহলে কি আমরা কোই মিল গিয়া বা ক্রিসের পুরনো চরিত্রকে দেখতে পাবো? এটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো বন্ধুরা, ক্রিস 4-এ জাদু ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি, তবে রাকেশ রোশনের রহস্যময় মন্তব্য আমাদের আরও কৌতূহলী করে তুলেছে। আপনারা কি মনে করেন, জাদু ফিরলে কেমন হবে, নাকি নতুন কিছু দেখতে চান? কমেন্টে জানান। থ্যাংক ইউ।